দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি। এই লড়াইটা চলমান থাকবে। তেমনি ভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠবে তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আর সেই যুব শক্তির প্রাণভোমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন, এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের আমাদের মা এবং বোনেরা, যারা যদি মাঠে না আসতে গণ অভ্যুত্থান সফল হতো না। উপস্থিত আছেন তরুণ যুবরা, যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। আমরা গত 3 মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে 64 জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক যে জরাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফেসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপামর যুব গোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেই জন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা 64 জেলায় ভ্রমণ করেছিলাম, 64 জেলায় কথা বলেছিলাম, আমরা 64 জেলায় ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি, আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি, আমরা আমাদের মা বোনদের সাথে কথা বলেছি, তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। সকলের ঐক্যবদ্ধ মিলনে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই প্রোগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের তেমনি ভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি, শ্রমিক সংগঠনের কাজ করে চলছি, আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ জোর করে চলছি, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সেই সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি। একটির পর একটি সেই গণ অভ্যুত্থানের অগ্নুৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে। এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুব শক্তি স্থান করে নিয়েছে। এই জন্য সবাই করতালে হাত তালে দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই। কথা বেশি নয়, আমাদের জগন্নাথের ভাইয়েরা 4 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আমাদেরও মন কাঁদে। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা। বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলো জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে, কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি, কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পড়ার কারণে, টাকনুর উপরে পড়ার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ
এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে দিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাপ্লায় নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাড়ি ধরে প্রাণ দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদানে 24-ও ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই যুব শক্তি আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ।